জাতিকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন তার একটা বর্ণনাও এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার ব্যাপারে একটা শান নজুল আছে। এই সূরার প্রেক্ষাপটে একটি ঘটনা বর্ণিত আছে। সেটা হলো উতবা ইবনে রবিআ নামে একজন কাফের সর্দার ছিল নবীজির যুগে। কুরাইশের মধ্যে কাফের সর্দার। সে অনেক ধনসম্পদের অধিকারী ছিল এবং অনেক ক্ষমতা ছিল তার। তো আবু জেহেল নানান ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে, কোনো ভাবেই নবীকে বাধা দিতে পারছিল না, বন্ধ করতে পারছিল না। এক পর্যায়ে আবু জেহেল মক্কার কুরাইশ কাফেরদেরকে নিয়ে পরামর্শ করছিল। সে বলল যে তোমাদের পরিচিত যদি এমন কোন ব্যক্তি থাকে যে কবিতা সম্পর্কে ভালো জানে, জ্যোতিষ বিদ্যা সম্পর্কে ভালো জানে, গণকের এইটা সম্পর্কে জানে, এমন কেউ থাকলে তাকে নিয়ে আসে। তাকে দিয়ে আমরা যাচাই করবো মুহাম্মদ যেই কথাগুলো আমাদেরকে বলে এটা কবিতা নাকি জ্যোতিষিক কথা না গণকের কথা, এটা আমরা যাচাই করবো। তো এইভাবে তারা আলাপ করছিল। হঠাৎ সেখানে উতবা ইবনে রবিআ উপস্থিত হয়। সে এসে বলে এই সম্পর্কে আমার ধারণা আছে, সে সম্পর্কে আমি জানি, গণক এবং জ্যোতিষী এদের কাজ সম্পর্কে আমার ধারণা আছে। তখন আবু জেহেল উতবা ইবনে রবিআকে দায়িত্ব দেয় যে তুমি তাহলে মুহাম্মাদের বিষয়গুলো দেখো এবং মুহাম্মাদকে দেখো যে ও কি ধরনের